আসসালামু আলাইকুম। আমি রেসিপিস বাই রাইসাস মম ঢাকা থেকে বলছি। আজ আপনাদের মাঝে নিয়ে এলাম চিকেন মোমো রেসিপি। হোমমেড এই মোমোটা খেতে অনেক টেস্ট। আপনারা চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় বাসায় তৈরি করে নিতে পারেন। খুবই ইজিলিভাবে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এতটাই টেস্ট হয়েছে, খুবই জুসি হয়েছে, মুখে দিলে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে চিকেনটা। তো এভাবেই আপনারা চাইলে খুব সহজে তৈরি করতে পারেন এই মোমোটা। তো দেখতেই থাকেন। দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আপনাদের লাইক আমাকে অনেক অনুপ্রাণিত করে নতুন করে রেসিপি নিয়ে আসার জন্য আপনাদের মাঝে। আশা করি আপনাদের আজ মোমো রেসিপিটা ভালো লাগবে নিশ্চয়ই। তো প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। বলে আমি 2 কাপ মেজারমেন্ট কাপে করে ময়দা নিয়ে নিলাম। তারপরে সাথে মেজারমেন্ট চামচে করে আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। লবণ আর ময়দাটা মাখিয়ে নিয়েছে শুকনো অবস্থা থেকে। এখন আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি পুরোটা দিব না, একটু রেখে দিব। তারপর আমি আস্তে আস্তে মিক্স করব। এখন আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। মেখে পানিটা অ্যাড করে ভালোভাবে মথে নিব। মথে নেওয়ার পরে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব, সাইডে রেখে দিব। তো এভাবে মথে নিচ্ছি, দেখতেই থাকেন। এখন আমি চিকেনের 2 পিস বেস্ট পিস নিয়ে নিচ্ছি। এক্সট্রা চিকেন যেটা, ওটাকে বেস্ট পিস নিয়ে আমি এখন ছুরি দিয়ে কেটে কেটে কুচি কুচি করে নিচ্ছি। তারপরে আমি একদম কিমার মতো করে নেব। সেই ছুরি নাইফের সাহায্যে করে নেব। আপনারা চাইলে অন্যভাবে ব্লেন্ডার জারেও করতে পারেন কিমাটা। এখন আমি কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে আমি আস্তে আস্তে এটাকে কিমা করে নেব ছুরি দিয়ে। তো এভাবেই খুব সহজেই ইজিলিভাবে করা যায়। আপনারা চাইলে করে নিতে পারেন এভাবে, না হয় ব্লেন্ডার জারও করতে পারেন। চিকেনের কিমাটা আমার রেডি হয়ে গেছে। এভাবে একদম নরম সফট করে। এখন আমি মোমোর জন্য সব কিছু রেডি করছি। চিকেনের সাথে আমি অ্যাড করছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা, সাথে কাঁচামরিচ অ্যাড করছি 1 টেবিল চামচ। তারপর আদা কুচি 1 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, তারপর পেঁয়াজ কুচি, পেঁয়াজের কলি 1 টেবিল চামচ আমি অ্যাড করে সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর আমি অ্যাড করছি কিছু কালারের জন্য গাজরটাকে একদম মিহি কুচি করে আমি চিকেনের সাথে অ্যাড করে নিচ্ছি। সব ধরনের উপকরণ একসাথে দিয়ে দিচ্ছি। পরপর দিয়ে দেওয়ার পরে মাখিয়ে এগুলাকে একসাথে মিশিয়ে নিচ্ছি।
এবার আমি অ্যাড করছি 4 টেবিল চামচ তেলকে একসাথে গরম করে নিয়েছি। গরম করে চিকেনের সাথে সব ধরনের উপকরণের সাথে মিশিয়ে মেখে নেব। মেখে না হয়ে গেলে আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এখন আমি সাইডে রেখে দিয়েছি মোমোর রেডি করার জন্য যে বেটা রেডি করেছি সেটাকে নিয়ে নিচ্ছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আধা ঘন্টা রেস্টে রাখার পরে কতটা সফট হয়ে গেছে এই বেটারটা। এখন আমি একটু মথে নিয়ে তারপরে আমি এগুলাকে একটু গোল আকার করে শেপ করে নিয়ে নেব। আমি কয়টা রুটি বেলবো তাই আমি ওই কয়টা গোল করে নিয়ে নিচ্ছি। তো এখন রুটিটাকে আমি বেলে নিয়ে সাইজ করে কেটে নেব গোল করে শেপ করে। তারপরে আমি মোমোটা তৈরি করব। আপনাদেরকে পরপর স্টেপে স্টেপে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারবেন কতটা ইজিলিভাবে করা যায়, এই মোমো তৈরি করা যায়। তো আমার আজকের এই মোমো রেসিপি যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে আমার সাথেই থেকে যেতে পারেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন করে রেসিপি ভিডিও আপলোড করব আপনাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে। আপনারা আপনাদের সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন। তো আজকে এই সহজ মোমো রেসিপি যদি একটু ভালো লেগে যায় তাহলে সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার পাশে থেকে যান। তো এখন আমি রুটিটাকে বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেলে আমি কেটে নেব। আপনারা দেখতেই থাকেন। আমার মোমো রেডি হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এখন আমি চুলায় চলে আসলাম। চুলে একটা প্যান গরম করে ফ্যানে আমি একটা বাটার দিয়ে দিলাম। বাটারটা দেওয়া গরম হওয়ার পরে মোমোগুলো দিয়ে দিচ্ছি একে একে। সবগুলো এভাবে দিয়ে তারপরে আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়া হয়ে গেলে তারপরে আমি কিছুক্ষণ পরে এগুলো উল্টে পাল্ট করে দেব। এপিট এপিট হয়ে নেওয়ার জন্য আমি উলট পাল্ট করে নেব। তো আমি একটা বাটি নিয়ে নিছি। বাটিতে আমি 1 টেবিল চামচ তিল দিয়ে দিলাম, সাদা তিল।
তারপরে আমি রেড চিলি দিয়ে দিলাম কুচি করে, সিনিফ্লেক্স আর কি, যাই হোক। তো দিয়ে দেওয়ার পরে আমি এখানে সয়া সস দিয়ে দিলাম আমি 4 টেবিল চামচ। তারপরে আমি টমেটো সস দিয়ে দিলাম আমি 4 টেবিল চামচ অনুযায়ী আমি দিয়ে দিলাম। তারপরে আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে আমি আরও একটু গাঢ় দেখি, তারপরে আমি আরও 1 টেবিল চামচের মতো আমি সয়া সস অ্যাড করছি এখানে। এখন অ্যাড করছি হাফ চামচ চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। ঝাল মিষ্টি টক হবে, তাই আমি একটু চিনি অ্যাড করছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তো এখন আমি এখানে 5 টেবিল চামচ তেলকে আমি গরম করে এটার সাথে অ্যাড করে নেড়ে চেড়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি মোমোর ভিতরে দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে আমি এগুলোকে নামিয়ে নেব। তো আমি অফ ক্যামেরা এগুলোকে উল্টিয়ে দিয়েছি, এপিট এপিট করে দিয়ে আমি এখন এগুলোকে হয়ে গেছে। এখন আমি এই সসটা, মোমোর সসটা আমি রেডি করা হয়ে গেছে। এখন এগুলোকে আমি দিয়ে দিব, দিয়ে এগুলোকে মিশিয়ে নেব। আপনারা দেখেই বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও দ্বিগুণ টেস্ট হয়েছে। অনেক মজা হয়েছে, খুব জুসি লাগছে খেতে। আপনারা চাইলে খুব সহজে এভাবে তৈরি করে নিতে পারেন। তো আজকের জন্য এখানেই বিদায় নিব। এখন পরিবেশনের পালা, আপনারা দেখতেই থাকেন। তো দেখতে দেখতে কোনো অংশে ভালো লেগে গেলে একটা লাইক দিবেন প্লিজ। তো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।